হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ কয়েকদিন আমার ফোনটা খারাপ থাকার কারণে আমি তোমাদের সাথে শর্টস বা রান্নার ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি। তো আমার ফোনটা এখন ঠিক হয়ে গেছে, তো আবারও আমি রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব উচ্ছে নোটে শাক মাছের ডিম দিয়ে একটা দারুণ রেসিপি। তো এই রেসিপিটা অবশ্যই পুরো ভালো করে দেখো, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই আমি কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাতে গরম করে আমি দিয়ে নেব বেশ কয়েকটা বড়ি। বড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তো বড়িগুলোকে তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল। এর মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে উচ্ছেগুলোও তুলে রাখবো। তো উচ্ছেগুলো এখানে দিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। এবার উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব। তো উচ্ছে আমার খুব ভালো করে ভাজা হয়েই গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়োগুলো। তো এখানে দেখো, আলু আর কুমড়োগুলোকে আমি বেশ ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আলু আর কুমড়োটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার বেশ খানিকটা নুনও দিয়ে দিচ্ছি। যেহেতু উচ্ছে ভাজার সময়ও বেশ খানিকটা নুন আমি দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ মতো নুন দিলাম। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা আদা আর জিরে বাটা। এর মধ্যে এবার লাল নোটে শাকটাও দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিলে হবে না, কারণ নোটে শাক থেকে এমনিই জল বেরোবে। এবার ঢাকা আমি দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, কুমড়োও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি দিয়ে দেব মাছের ডিমগুলো। তো বন্ধুরা, এখানে আমার আগে থেকেই ফ্রিজেতে ছিল আগের দিন ভাজা ডিম, তাই সেটাই ইউজ করছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। মাছের ডিমগুলোকে খুন্তি দিয়ে বেশ টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে ভাজাগুলো। এবার পুরোটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। চচ্চড়িটাকে একেবারে শুকনো শুকনো করতে হবে। তো দেখো, মাছের ডিম দিয়ে উচ্ছে নোটে শাকের এই রেসিপিটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।